একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়, ওই একটা ভূখণ্ডের ভেতরকার মানুষ যখন একটা রাষ্ট্র তৈরি করতে চায়। গণতন্ত্র কখন হয়, ওই ভূখণ্ডের সমস্ত মানুষ যখন গণতান্ত্রিকভাবে চলতে আগ্রহী হয়। আমাদের এটা স্বাধীনতার পর, স্বাধীনতার আগেও বলবো যে আমরা প্রত্যেকে সন্দেহ করি, শত্রু ভাবি, মানে যে যার বিরুদ্ধে। আজকে এটা রিপন ভাইরা এই 12 ফেব্রুয়ারির পর অনেক বেশি ভুক্তভোগী। মানে এখন যে বিরোধী দল, এখন যে ছাত্র নেতৃত্বে যে দল গঠিত হয়েছে, তারা তো মনে করে যে তারা এখন প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নাই। অর্থাৎ আওয়ামী লীগ যেভাবে ভারতের অধীনস্থ ছিল, ভারতকে সব কিছু দিয়েছে, বিএনপি এখন দিতে যাচ্ছে। এই যে বয়ান, এই রাজনৈতিক বয়ান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আত্মঘাতী বয়ান। হ্যাঁ, বিএনপি কি করেছে, বিএনপি যদি করে থাকে সেটা নির্দিষ্টভাবে বলা হোক। এখন যে বিষয়টি আছে, কিন্তু আমরা নির্দিষ্ট করব না, যেহেতু আমি বিরোধী দলে, আমি ক্ষমতায় যেতে পারিনি, কিন্তু ওই রোষ, ওই ক্ষোভটা থাকবেই প্রতিটি কথায়। এবং সরকার যাতে কোনো রকম তার যেটা রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করা প্রয়োজন, সেটা যাতে করতে না পারে। এই কারণে এখন বিএনপির জন্য কিন্তু বেশ উভয় সংকট। বিএনপি যদি জাতীয় স্বার্থ রক্ষা করতে যায়, বলবে যে এটা জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়েছে, স্বার্থ মানে অন্যের স্বার্থ রক্ষা করছে। আরেকটি বিষয় যে আপনি যেটা বলছিলেন যে ডিপ স্টেট, এই ডিপ স্টেটের সাথে কিন্তু ওই 111-এর প্রশ্নটি আসে। আপনি যেটা বলছেন যে, কারণ 111-এও এক ধরনের ডিপ স্টেটের ভূমিকা ছিল, সেখানেও ডক্টর ইউনূস জড়িত ছিলেন। উনি জড়িত ছিলেন কিনা, কে জড়িত ছিলেন আমি সেটা বলছি না, কিন্তু কথা হচ্ছে তখন মানুষ কি চেয়েছে। এখন আমরা যেভাবেই ব্যাখ্যা করতে পারি, তখন মানুষ ওই পরিস্থিতির অবসান চেয়েছিল। যেমন 24শে জুলাইয়ের অভ্যুত্থানের পর মানুষ শেখ হাসিনা সরকারের অবসান চেয়েছিল। সাধারণ মানুষ যারা আন্দোলন সংগ্রামে নেই, যারা প্রতিদিনের রুটি রুজির সংগ্রামে ব্যস্ত, তারা চেয়েছিল যে এই অপশাসন থেকে দূর হোক। সুতরাং 2007-08-এর ঘটনা আজকে যদি বিশ্লেষণ করি, সেটা কিন্তু ওই তখনকার বিশ্লেষণের সাথে মিলবে না। তখন মানুষ কি চেয়েছে। কিন্তু একটা স্বাধীন তদন্ত কমিশনও করতে পারতো সরকার। কোন সরকার? এই অতীতে যেহেতু করেন, এই সরকার তো করতে পারতো। না, এই সরকার করবে কিনা বা একটি কমিশন করবে কিনা কিন্তু এখনো জানি না। সরকারের বয়স মাত্র 1 বছরকে ইতিমধ্যে 1 মাস করতে তো পারে আর কি, চাইলে করা উচিত যদি সরকার মনে করে অন্তত। তবে আমরা মনে করি এই যে আপনি যে প্রশ্ন করলেন, যে প্রশ্ন রিপন ভাই উত্তর দিলেন না, যে এটি 111-এর বিষয় কিনা, যে 2জনকে গ্রেপ্তার করেছে, বলছে যে এটা 111-এর বিষয় না, কিন্তু অনেকগুলো আরো প্রশ্ন আসবে। তো আমি বলছি আরো অনেক প্রশ্ন আসবে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা থাকা প্রয়োজন। মানুষের যে প্রশ্ন, মানুষ তো প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু দেয়া সরকারের কাছে চাইবে। রিপন ভাই একদিক থেকে ঠিক আছে, তিনি দলের এটা বিষয় নয়, এটা হচ্ছে সরকারের বিষয়। দলের বিষয় হচ্ছে সরকার কিভাবে পরিচালিত হবে, দল তার নির্বাচনী কি ইশতেহার ছিল, ইশতেহার অনুযায়ী সরকার চলছে কিনা, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা, সেটি দল দেখবে। দল আর সরকার এক না। আপনি যে প্রশ্নটি করছেন সেটা সরকারের কাছে। সরকার একজনকে, এ তো ঠিক যে আমরা একজন ডিবির একজন জুনিয়র কর্মকর্তার বক্তব্য অস্বীকার করতে পারি, অগ্রাহ্য করতে পারি, কিন্তু এটা তো ঠিক যে এই আলোচনা প্রসঙ্গে, মানে তাদের গ্রেপ্তারের পর তারা জবানবন্দিতে এই প্রসঙ্গগুলো এসেছে। আর যদি না আসলে তাহলে সরকারের পক্ষ থেকে বলতে হবে যে এটার কোনো বিষয় না, তাদের গ্রেপ্তার করা হয়েছে মানব পাচারের জন্য, তাদের গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির কারণে, এই দুর্নীতির বিষয়। যখন কোনো বক্তব্য দেয় সেটি তো সরকার। না, আমি বলছি যে সেটা সরকারের না, সরকার না হলে তো ওই যে একজন ইউনো স্বাধীনতা দিবসের বক্তৃতায় জিয়াউর রহমানের নাম বলেননি, তাকে কিন্তু হেনস্থা হতে হয়েছে, তাকে বদলি করা হয়েছে ওখানে। তো এইটি আসলে একটা সরকারের স্বচ্ছতা, জবাবদিহির মধ্য দিয়ে চললে তার ভুল হতে পারে, কিন্তু ভুলটা সংশোধনের চেষ্টা করা হবে। এখন 111 সম্পর্কে সরকার কিভাবে নেবেন, এই প্রশ্নটা তো আছে।
আপনি ইউনূস সাহেবের কথা বলছিলেন, কিন্তু অনেকে তো তখন এটাকে স্বাগত জানিয়েছে। অনেকের কাছে তো এটা তখন একমাত্র বিকল্প মনে হয়েছে। আজকে যারা বহুত পত্র-পত্রিকা ইনক্লুডিং আপনি যে পত্রিকায় কাজ করতেন, আপনার পত্রিকা আচ্ছা, বলছিল, আপনার সম্পাদকের আমি রোল বলছি ছিল। পত্রিকা ছিল। আবার এই পত্রিকা আবার 2 বছর পরে বা 5 বছর পরে 24শে জুলাই সম্পর্কেও যে সাংবাদিকদের ভূমিকা, বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে আবার নতুন কোনো প্রশ্ন আসে কিনা। সুতরাং অলরেডি এসেছে। সময়ের কাছেই আমাদের ছেড়ে দেওয়া উচিত কিছু, আর এখনকার জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করা উচিত। সরকারের দায়িত্ব কি? তার দায়িত্ব জনগণকে ভালো রাখে। এই মুহূর্তে সমস্ত আলোচনার বিষয় তো যে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে অভিঘাত পড়েছে, সেটা থেকে কিভাবে জনগণকে রক্ষা করা যাবে। আপনি দেখেছেন যে এই গ্যাসের স্টেশনগুলোতে, বিশেষ তেলের স্টেশনগুলোতে কি লম্বা লাইন। মানুষ তো এই সরকারকে যেমন মানে কি বলে 2/3 সংখ্যাগরিষ্ঠ দিয়েছে, যে আনন্দ করেছে, উৎসব করেছে, স্বাগত জানিয়েছে, এটি কিন্তু বিপরীত দিকে যেতে সময় লাগবে।